আচ্ছা ম্যাডাম, অনেকেরই বাড়িতে অভ্যাস আছে যে বাথরুম করার পর টয়লেটের দরজা আটকায় না। তো বাস্তুশাস্ত্র মতে কি করা উচিত? বাথরুমের টয়লেটের দরজা বন্ধ করা উচিত সবসময়, না উচিত না? একটু ক্লিয়ার করে দেবেন। দেখো, টয়লেট কিন্তু আমাদের বাস্তুতে সবচেয়ে বেশি নেগেটিভ এনার্জি ছড়িয়ে থাকে। তো অনেকে এমনও করেন যে বাথরুমটা খুব কনজেস্টেড, খুব স্যাফোকেশন হয়ে যায়, তাই বায়ু চলাচলের জন্য অনেক সময় দরজা খুলে রাখেন। বাস্তুমতে কিন্তু এটা অনেক বড় ভুল, কারণ খোলা দরজার মাধ্যমে কিন্তু নেগেটিভ এনার্জি আমাদের ঘরে ছড়িয়ে পড়ে। এছাড়াও বাস্তুমতে বলা হয় আমাদের বাথরুমে কিন্তু রাহু কেতুর প্রভাব সব থেকে বেশি থাকে। তো আমাদের জীবনে যদি রাহু কেতু এরকমভাবে প্রবেশ করে তাহলে কিন্তু মানসিক অশান্তি, দৈনন্দিন জীবনে প্রবলেম, স্ট্রাগেল থাকে লাইফে, আর্থিক সমস্যা সব থেকে বেশি পরিমাণে হয়ে থাকে। বাড়িতে কিন্তু কোনো রকম সুখ সমৃদ্ধি থাকে না। তো অবশ্যই চেষ্টা করবেন সব সময় টয়লেটের দরজা বন্ধ রাখার। সেখানকার বাতাসের যদি আপনি প্রবাহ নিয়ন্ত্রণ করতে চান, সেক্ষেত্রে আপনি মাঝে মধ্যে শনিবার মঙ্গলবার করে গঙ্গা জল দিয়ে বাথরুম ধুতে পারেন। এছাড়াও সবসময় আপনি রুম ফ্রেশনার বা এয়ার ফ্রেশনার আপনি ইউজ করে সেখানে সুগন্ধি ভরিয়ে রাখলেন, আর বাথরুম কিন্তু সবসময় পরিষ্কার রাখবেন। তাহলে এই যে নেগেটিভিটিটা যেটা আছে সেটা কিন্তু অতটা ছড়াতে পারবে না। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তো বাস্তুগত যদি কোনো প্রবলেম থাকে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক আর সবার উপকারের জন্য অবশ্যই শেয়ার করে দেবেন।